ছোটবেলায় আমাদের স্বপ্নের কোনো সীমা ছিল না। কেউ যদি জিজ্ঞাসা করতো যে বড় হয়ে কী হবি, কেউ বলতো আমি ডাক্তার হব, কেউ বলতো পুলিশ, আবার কেউ বলতো পাইলট, কেউ বলতো বিজনেসম্যান, আবার কেউ এমন কিছু বলতো যার সঙ্গে বাস্তব জীবনের কোনো সম্পর্কই নেই। কিন্তু তখন সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা ছিল না, কারণ ছোটবেলায় একটা জিনিস আমরা খুব সহজে বিশ্বাস করতাম, আমি চাইলে সব কিছু করতে পারি। তারপর বয়স একটু বাড়লো, স্কুল শেষ হলো, কলেজ শুরু হলো, তারপর চাকরি, টাকা পয়সা, ফ্যামিলি, রেসপন্সিবিলিটি। তারপর কোথাও একটা গিয়ে আমরা হঠাৎ বুঝতে শুরু করলাম যে সব কিছু চাইলেই করা যায় না। আর তখনই হয়তো আমাদের স্বপ্নগুলো একটু একটু করে বদলাতে শুরু করলো। ছোটবেলায় যে ছেলেটা বলতো আমি একদিন নিজের একটা বড় কোম্পানি বানাবো, বয়স বাড়ার পরে সেই ছেলেটাই হয়তো আবার বলে একটা ভালো চাকরি পেলেই হবে। যে মেয়েটা একসময় বলতো আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, কিছু বছর পরে সে হয়তো বলে বছরে একবার কোথাও যেতে পারলেই অনেক। একসময় আমরা বলতাম আমি কি হতে চাই, আর বয়স বাড়ার পর প্রশ্নটা হয়ে যায় কি করলে জীবনটা একটু সহজ হবে। কিন্তু প্রশ্ন হলো আমাদের স্বপ্ন সত্যি ছোট হয়ে যায়, নাকি আমরা শুধু বাস্তবতাকে একটু বেশি চিনতে শুরু করি? আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্বপ্নের সবচেয়ে বড় শত্রু হয়তো বয়স নয়, আমাদের অভিজ্ঞতা। ছোটবেলায় আমরা জানতাম না একটা স্বপ্ন পূরণ করতে কত টাকা লাগে, কত বছর সময় লাগে, কতবার ব্যর্থ হতে হয়, কত মানুষ তোমাকে ডিসকারেজ করবে, কতবার নিজের উপর ডাউট হবে। তাই স্বপ্ন দেখার সময় আমাদের মাথায় এইসব ছিল না, শুধু একটা জিনিসই ছিল, সেটা হলো ইচ্ছা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা হিসাব করতে শিখে যাই, এটা করতে গেলে এত টাকা লাগবে, এখন তো বয়স অনেক হয়ে গেছে, আমার ফ্যামিলি আছে, চাকরি ছেড়ে এটা করা কি সম্ভব? একদমই সম্ভব না। যদি আবার ব্যর্থ হই, মানুষ কি বলবে? এখন আবার নতুন করে শুরু করে কী লাভ? একসময় আমরা স্বপ্ন দেখার আগেই তার ফিজিবিলিটি অ্যানালাইজ করতে শুরু করি, আর সেখানেই অনেক স্বপ্ন মারা যায়। তবে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, ছোটবেলায় আমরা ব্যর্থতাকে ভয় পেতাম না, কারণ তখন হারানোর মতো তেমন কিছুই ছিল না। তুমি একটা কম্পিটিশনে হেরে গেলে, ঠিক আছে, পরের বছর আবার চেষ্টা করব। একটা ড্রয়িং ভালো হলো না, আবার আঁকবো। কোনো খেলাতে হেরে গেলে পরের দিন আবার খেলবো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্টেকস বাড়তে থাকে। তোমার একটা ফ্যামিলি আছে, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি আছে, নিজের একটা রেপুটেশন তৈরি হয়ে গেছে, কিংবা তুমি একটা চাকরি করছো, হয়তো বাড়িতে ইএমআই চলছে, হয়তো বাবা মায়ের দায়িত্ব আছে, হয়তো সন্তান আছে। তখন একটা ভুল সিদ্ধান্তের দাম কিন্তু অনেক বেশি, তাই আমরা রিস্ক নেওয়া কমিয়ে দিই, আর ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছাই যেখানে নিরাপদ জীবনটাই আমাদের সবচেয়ে বড় স্বপ্ন হয়ে যায়। আর একটা ভয় খুব কোয়াইটলি আমাদের স্বপ্নগুলোকে ছোট করে দেয়, সেটা হলো অন্যেরা কি ভাববে। ছোটবেলায় তুমি একটা অদ্ভুত স্বপ্নের কথা বললে, বন্ধুরা হয়তো হাসবে, তুমি 5 মিনিট পরেই সেটা ভুলে যাবে। কিন্তু বড় হওয়ার পর একজন যদি কিছু বলে এই বয়সে আবার এইসব, আরেকজন বলবে আগে চাকরিটা ঠিক করে কর, কেউ বলবে তোমার দ্বারা হবে না। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা হলো একসময় অন্যরা যেটা বলেছিল সেটাই আমরা নিজেরাই বলতে শুরু করি। আমার দ্বারা হবে না, আমার বয়স হয়ে গেছে, আমার ব্যাকগ্রাউন্ড নেই, কিংবা আমার কাছে টাকা নেই, আমার কানেকশান নেই, আমার কাছে সময় নেই। এগুলো কখনো কখনো বাস্তব সমস্যা, এটা ঠিক, কিন্তু অনেক সময় এগুলো আমাদের নিজেদেরই বানানো লিমিটেশন। কারণ কোনো কিছু কঠিন হওয়া আর অসম্ভব হওয়া কিন্তু এক জিনিস নয়। ধরো তুমি আজ 30 বছর বয়সে বসে ভাবছো আমি যদি নতুন একটা কেরিয়ার শুরু করি তাহলে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু একটা কথা ভেবে দেখো, তুমি যদি কিছুই না করো তাহলে 5 বছর পর তোমার বয়স কত হবে? আর যদি আজ থেকে শুরু করো, 5 বছর পর অন্তত বলতে পারবে যে আমি চেষ্টা করেছিলাম। সময় তো যাই হোক চলেই যাবে, তুমি চেষ্টা করো বা না করো, তুমি নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও বা একই জায়গায় দাঁড়িয়ে থাকো, সময় তো যাই হোক চলেই যাবে।
তুমি চেষ্টা করো বা না করো, তুমি নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও বা একই জায়গায় দাঁড়িয়ে থাকো, কিছুই এসে যায় না। 5 বছর পর তুমি 5 বছর বেশি বয়সী হবেই। তাহলে প্রশ্নটা হওয়া উচিত কোনটা? এটা নয় যে এখন শুরু করলে কি অনেক দেরি হয়ে যাবে। প্রশ্নটা এটা হওয়া উচিত যে আর 5 বছর অপেক্ষা করলে কি আমি আরও বেশি আফসোস করব? তবে একটা ভুলও করা উচিত নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বপ্ন বদলানো মানেই যে আমরা হেরে গেছি এমনটা কিন্তু নয়। ছোটবেলায় হয়তো তুমি ভাবতে আমাকে ফেমাস হতে হবে, বড় হয়ে বুঝলে তুমি আসলে ফেম চাও না, তুমি চাও ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ছোটবেলায় হয়তো ভাবতে নিজের কোম্পানি তৈরি করবে, পরে বুঝলে তুমি শুধু এমন একটা কাজ চাও যেটা তোমাকে স্বাধীনতা দেবে। ছোটবেলায় হয়তো তোমার স্বপ্ন ছিল অনেক অনেক টাকা, পরে বুঝলে তোমার আসল স্বপ্নটা ছিল পরিবারকে নিয়ে নিশ্চিন্তে থাকা। এগুলো কিন্তু স্বপ্ন ছোট হয়ে যাওয়া নয়, এগুলো অনেক সময় স্বপ্নের পরিণত হওয়া। সমস্যাটা তখনই যখন তুমি নিজের ইচ্ছা থেকে স্বপ্ন বদলাচ্ছ না, শুধু ভয় থেকে বদলে ফেলছো। এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি বলো আমি আগে বড় বিজনেসম্যান হতে চেয়েছিলাম, এখন বুঝেছি আমরা আসলে একটা শান্ত জীবন দরকার, এটা একটা কনসিয়াস চয়েস। কিন্তু যদি তুমি বলো যে আমি বিজনেস করতে চেয়েছিলাম কিন্তু মানুষ হাসবে বলে আর চেষ্টা করিনি, এটা কিন্তু চয়েস নয়, এটা ফিয়ার। আর এই ফিয়ারটাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অনেক স্বপ্নের জায়গা দখল করে নেয়। আরেকটা জিনিস হয়, আমরা নিজেদের বয়সের সঙ্গে অন্যের টাইমলাইনও কম্পেয়ার করতে শুরু করি। কারো 25 বছর বয়সে চাকরি হয়ে গেল, কারো 28-এ বিয়ে হয়ে গেল, কারো 30-এ বিজনেস সফল হলো, কারো 32-এ নিজের বাড়ি হলো। আর তুমি ভাবছো আমি তো এখনও কিছুই করতে পারলাম না। তারপর নিজের স্বপ্নটাকে ছোট করে ফেলছো, ভাবছো থাক আমার দ্বারা আর কি হবে। কিন্তু জীবন কোনো এক্সাম নয় যেখানে সবার জন্য একই সিলেবাস, একই ডেট আর একই ডেডলাইন থাকবে। কারো জার্নি 25-এ শুরু হয়, কারো 35-এ, কারো আবার 45-এ। আর কখনো কখনো কারো জীবনে এমন কিছু ঘটতে পারে যা তার পুরো প্ল্যানটাই বদলে দিতে পারে। তাই অন্যের টাইমলাইন দিয়ে নিজের জীবনকে বিচার করলে তুমি সব সময় লেট মনে করবে বা পিছিয়ে পড়েছো এমনটা মনে হবে। তবে একটা প্রশ্ন তোমাকে করতেই হবে, তুমি কি সত্যিই তোমার স্বপ্ন ছেড়ে দিয়েছো, নাকি শুধু অনেক দিন ধরে চেষ্টা করোনি? দুটো কিন্তু এক জিনিস নয়। অনেক সময় আমরা বলি ওটা আমার আর দরকার নেই, কিন্তু সেই মানুষটার অ্যাচিভমেন্ট দেখলে এখনও ভেতরে একটু কষ্ট হয়। কেউ সেই কাজটা করছে দেখলে মনে হয় আমিও তো একসময় এটা করতে চেয়েছিলাম। কেউ নিজের বিজনেস শুরু করলে মনে হয় আমারও একটা আইডিয়া ছিল। কেউ বিদেশে ঘুরতে গেলে মনে হয় আমিও তো একদিন চেয়েছিলাম যে আমিও ঘুরতে যাব। কেউ বই লিখলে মনে হয় আমারও একটা গল্প ছিল যেটা আর লেখা হয়নি। যদি এমন হয় তাহলে হয়তো স্বপ্নটা মরে যায়নি, তুমি শুধু সেটাকে অনেক দিন ধরে চুপ করিয়ে রেখেছো। এখন প্রশ্ন হলো, তাহলে কি সব ছেড়ে দিয়ে আবার স্বপ্নের পিছনে ছুটতে হবে? না, জীবন এত সিম্পল না। রেসপন্সিবিলিটি থাকলে রেসপন্সিবিলিটিও সামলাতে হবে। টাকার প্রয়োজন থাকলে টাকা উপার্জনও করতে হবে। ফ্যামিলি থাকলে ফ্যামিলির কথাও তোমাকে ভাবতে হবে। কিন্তু নিজের স্বপ্নকে পুরোপুরি মেরে ফেলতে হবে এমনও কিন্তু নয়। হয়তো তুমি এখনই চাকরি ছেড়ে বিজনেস করতে পারবে না, ঠিক আছে, তাহলে উইকেন্ডে শুরু করো। প্রতিদিন 1 ঘন্টা সময় দাও, নতুন স্কিল শেখো, ছোট করে শুরু করো। হয়তো এখনই বই লেখা সম্ভব না, কিন্তু প্রতিদিন 30 মিনিট লিখতে তো পারো। হয়তো এখনই বিদেশে যাওয়া সম্ভব নয়, কিন্তু সেই ট্রিপটার জন্য একটু একটু করে টাকা জমাতে পারো। হয়তো এখনই কেরিয়ার বদলানো সম্ভব নয়, কিন্তু নতুন স্কিল শেখা অবশ্যই সম্ভব। স্বপ্ন পূরণ সবসময় একটা ড্রামাটিক ডিসিশন দিয়ে শুরু হয় না, অনেক সময় সেটা শুরু হয় খুব ছোট ছোট একটা কাজ দিয়ে। আর একটা জিনিস সবসময় মনে রেখো, তোমার স্বপ্নটা অন্য কারোর কাছে ইমপ্রেসিভ হতে হবে এমনটা কিন্তু না। তুমি যদি একটা শান্ত জীবন চাও সেটাও কিন্তু একটা স্বপ্ন। তুমি যদি নিজের একটা বিজনেস দাঁড় করাতে চাও সেটাও একটা স্বপ্ন।
তুমি যদি পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে চাও, সেটাও একটা স্বপ্ন। তুমি যদি নিজের একটা বাড়ি চাও, সেটাও স্বপ্ন। তুমি যদি এমন কোনো কাজ করতে চাও যেটা সকালে ঘুম থেকে ওঠার পর করতে তোমার একটুও খারাপ লাগবে না, সেটাও একটা ভ্যালিড ড্রিম। কারণ বড় স্বপ্ন মানেই বড় টাকা নয়। বড় স্বপ্ন মানে এমন একটা জীবন যেটাকে তুমি নিজের বলে মনে করো। তাই হয়তো আসল প্রশ্নটা এটা নয় যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বপ্নগুলো ছোট হয়ে যায় কেন। হয়তো আসল প্রশ্নটা হলো যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কেন নিজেদের এত কম বিশ্বাস করতে শুরু করি। ছোটবেলায় আমরা ভাবতাম আমি পারবো, বড় হয়ে আবার আমরা ভাবতে থাকি যে যদি না পারি। এই একটা প্রশ্নই অনেক পার্থক্য তৈরি করে। তাই আজ যদি তোমার বয়স 25 হয়, 30 হয়, 35 হয় কিংবা 40 হয়, আর মনে হয় তুমি জীবনে অনেক দেরি করে ফেলেছ, তাহলে প্লিজ একবার থামো, নিজেকে একবার জিজ্ঞাসা করো, আমি কি সত্যি এটা চাই না, নাকি আমি শুধু ভয় পাচ্ছি? যদি উত্তরটা না চাও তাহলে ছেড়ে দাও। সব স্বপ্ন কিন্তু পূরণ করতে হয় না। কিন্তু যদি এখনও তুমি সেটাকে চেয়ে যাও, তাহলে অন্তত একটা ছোট্ট চেষ্টা করো। কারণ ব্যর্থ হওয়ার ভয় নিয়ে বেঁচে থাকা সহজ, কিন্তু অনেক বছর পরে পিছনে ফিরে গিয়ে ইস, তখন যদি একবার চেষ্টা করতাম, এই আফসোসটা অনেক বেশি ভারী হতে পারে। বয়স তোমার স্বপ্নকে ছোট করবে কিনা সেটা পুরোপুরি তোমার হাতে নেই, কিন্তু একটা জিনিস তোমার হাতে আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তুমি নিজের স্বপ্নের ব্যাপারে আরও অনেস্ট হবে, নাকি আরও ভীত হবে, আরও ভয় পাবে? আর মনে রেখো, নিজের সব স্বপ্ন পূরণ হবে না, কিন্তু কিছু স্বপ্ন বদলে যাবে। কিছু স্বপ্ন ছেড়ে দিতে হবে, কিন্তু কিছু স্বপ্ন শুধু এই কারণে মরে যাওয়া উচিত নয় যে এখন হয়তো একটু দেরি হয়ে গেছে। কারণ সত্যিটা হলো, দেরি আর শেষ এই দুটো একই জিনিস নয়। যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার জীবনে নতুন একটা চ্যাপ্টার শুরু হওয়ার সম্ভাবনা আছে। হয়তো আগের মতো 18 বছরের কনফিডেন্স নিয়ে নয়, হয়তো এবার অনেক বেশি ভয় নিয়ে, অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়ে। কিন্তু এবার একটা জিনিস তোমার কাছে আছে যেটা তখন ছিল না, সেটা হলো অভিজ্ঞতা। তাই ছোটবেলায় সেই মানুষটার মতো হুবহু স্বপ্ন দেখতে হবে না, শুধু তার একটা জিনিস ফিরিয়ে আনো, নিজের উপর বিশ্বাস। বাকি রাস্তা ধীরে ধীরে নিজে থেকেই তৈরি হয়ে যাবে।